আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ে 13.2 অনুশীলনীর মধ্যে যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নগুলো আমরা সলভ করব। এখানে 4টা এমসিকিউ আছে, সেই 4টা এমসিকিউ আজকের পর্বে আমরা সমাধান করব। প্রথম এমসিকিউটা যদি দেখো, এখানে একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমটির সাধারণ পদ কোনটি? সো দেখো, এই যে একটা অনুক্রম, তোমাকে এক দেখতে হবে এটা কি সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম। আমি যদি দেখি এখানে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3। তার মানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে আমরা বিয়োগফলটা সেম পাচ্ছি, তার মানে এটাকে আমরা বলবো সমান্তর অনুক্রম। তো সমান্তর অনুক্রম আর সমান্তর ধারার সূত্রগুলো একই। তো এখানে সাধারণ পদ বের করা মানে তুমি এনতম পদ বের করবা। তাহলে আমরা এখানে এনতম পদ বের করি। এনতম পদের সূত্র কি? আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান কি? এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ আমাদের এখানে 5, তাহলে 5 বসালাম। 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত হবে? এই 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, ডি এর মান হবে 3। এবার 5 প্লাস 3 এর সাথে n গুণ করলে হবে 3n, 3 এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 3। 3n এর জায়গায় 3n থাকলো, আর 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2, তার মানে 3n প্লাস 2। এটাই হচ্ছে সাধারণ পদ। তাহলে সাধারণ পদ কোনটি? এই যে 3n প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাকে তুমি আরেকভাবে সমাধান করতে পারো অপশন টেস্টের মাধ্যমে। অর্থাৎ তুমি এখানে সবগুলো অপশন টেস্ট করবা কিভাবে? এই n এর মান একবার 1 বসায় দেখবা যে একতম পদ বের হয় কিনা, n এর মান 2 বসায় দেখবা দুইতম পদ বের হয় কিনা, n এর মান 3 বসায় দেখবা তিনতম পদ বের হয় কিনা। যদি হয় তার মানে ওইটাই অ্যান্সার। তুমি দেখো এখানে n এর মান 1 বসায় দেখো, 3 একে 3, 3 আর 2 যোগ করলে 5, দেখছো একতম পদ পেয়ে গেছে। n এর মান 2 বসায় দেখো দুইতম পদ পাও কিনা, 3 2 গুণে 6, 6 আর 2 যোগ করলে 8, পেয়ে গেছে। সো একের অ্যান্সার হচ্ছে কি? একের অ্যান্সার হচ্ছে ঘ। এবার 2 নাম্বার প্রশ্নে আসো। এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারা দিয়ে বলতেছে ধারাটি একটি সসীম ধারা। ধারাটা একটি কি? সসীম ধারা। ইয়েস, এটা একটা সসীম ধারা, কারণ এটা দেখো শেষ পদ আছে। কোনটা শেষ পদ থাকে না? যেগুলো লাস্টে ডট 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 ডটের পরে আর কিছু নাই, তার মানে এটা অসীম। এই কিন্তু এটা সসীম, এটা 73 পরে আর কোনো ডট ডট নাই, তার মানে এটা সসীম, এটা শেষ আছে, এটা সসীম ধারা। এরপর বলতেছে এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। ইয়েস, এটি একটি সমান্তর ধারা, কারণ এই দেখো 8 থেকে 3 বিয়োগ করলে 5, 13 থেকে 8 বিয়োগ করলে 5, বিয়োগ করলে বিয়োগফল সবসময় সমান হচ্ছে। তো এটা একটা কি? সমান্তর ধারা। আমরা জানি বিয়োগ করলে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলে, তার মানে এটাও সঠিক। এরপর বলছে 11তম পদ 53। আমরা সমান্তর ধারার nতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার 11তম পদের ক্ষেত্রে কি হবে? n এর মান 11 হবে, 11 মাইনাস 1 ইন্টু ডি। এবার এর মান কত? এই হচ্ছে প্রথম পদ, প্রথম পদ দেওয়া আছে 3, এর মান হবে 3। ডি এর মান কত হবে? 8 থেকে 3 বিয়োগ করলে 5, বা 13 থেকে 8 বিয়োগ করলে 5, ডি এর মান হবে 5। তাহলে 3 প্লাস 11 থেকে 1 বিয়োগ করলে 10, 10 এর সাথে 5 গুণ করলে 5 10 50, 50 আর 3 যোগ করলে কত হয়? 53। তার মানে 11তম পদ 53, এটাও সঠিক। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 2 3, সবগুলাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো 3 নাম্বার প্রশ্ন। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে ধারাটির সাধারণ অন্তর কোনটি? ধারাটির সাধারণ অন্তর কোনটি? তো দেখো ধারাটির সাধারণ অন্তর আমাদের নির্ণয় করতে হবে। সাধারণ অন্তর নির্ণয় করতে যাব, দেখো তার মানে এটা একটা সমান্তর ধারা বলেই দেওয়া আছে। সো এখন আমরা এটা কিভাবে সাধারণ অন্তর নির্ণয় করতে পারি? দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এই যে যে ধারাটা আছে, এই ধারা log 2 log 4 log 8, এটাকে আমরা সাজায় লিখতে পারি। দেখো log 2 প্লাস log 4 প্লাস log 8। দেখো log 2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। log 4 কে আমরা লিখতে পারি log 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। log 8 কে আমরা লিখতে পারি log 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। এখন আমরা জানি পাওয়ার লগের আগে চলে আসে, তার মানে 1টা লগের আগে চলে আসবে, 1 log 2। এই 2টা লগের আগে চলে আসবে, 2 log 2। এই 3টা লগের আগে চলে আসবে, 3 log 2। এখন যেহেতু সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। এই যে 2 log 2 থেকে আগেরটা বিয়োগ করো, 1 log 2 বিয়োগ করো। 2 log 2 থেকে আমরা বিয়োগ করে দিব 1 log 2। সো দুইটা log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে আর একটা log 2 থাকবে, 1 log 2 থাকবে। সো 1 আসলে লেখা লাগে না, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে log 2। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ধারাটির সাধারণ অন্তর কোনটি? সাধারণ হচ্ছে log 2, যদি এখানে অ্যান্সার দেওয়া আছে, যাই হোক log 2। এবার আসো সর্বশেষ প্রশ্ন, ধারাটির সপ্তম পদ কত? ধারাটির সপ্তম পদ দেখো সহজে বের করে ফেলতে পারবো। তুমি যদি একটু খেয়াল করো, এখানে প্রথম পদ হচ্ছে log 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ হচ্ছে log 2 স্কয়ার, তৃতীয় পদ হচ্ছে log 2 কিউব। তার মানে প্রথম পদে পাওয়ার 1, দ্বিতীয় পদে পাওয়ার 2, তৃতীয় পদে পাওয়ার 3, চতুর্থ পদে পাওয়ার 4, সপ্তম পদে কি হবে?
সপ্তম পদে পাওয়ার 7 হবে, তার মানে সপ্তম পদে হবে log 2 টু দি পাওয়ার 7। সো log 2 টু দি পাওয়ার 7 মানে কত বলো তো? 128। 2 টু দি পাওয়ার 7 মানে 128, তার মানে সপ্তম পদ হবে log 128। তাহলে অ্যান্সার কি? এই যে এটার অ্যান্সার হচ্ছে log 128। সো এরই মাধ্যমে আমরা আমাদের এখানে যতগুলো এমসিকিউ আছে সেটা সমাধান করে ফেললাম। পরবর্তীতে আমরা এই যে যেমন 5 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে সেটা আলোচনা করবো আরেকটা ভিডিওতে। আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে কিউআর কোড আছে, জাস্ট স্ক্যান করবা, পরের ভিডিওটা দেখে ফেলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।